শিবির থেকে আসা বড় একটি অংশ তাদের গুরুত্বপূর্ণ স্টেক দাবি করেন এবং তাদেরকে এই নতুন নেতৃত্বে, যেহেতু এখানে ডান বাম সহ যারা আন্দোলনে ভূমিকা রেখে তারা আসতে পারেন সেই দাবি তারা তুলেছিলেন কর্মী সমর্থকরা। কিন্তু তারপরে আমরা দেখেছি যে এই দ্বন্দ্ব বা এই দ্বন্দ্বের এখন এই মুহূর্তে নেই, কিন্তু ছাত্র শিবিরের যারা নেতারা ছিলেন তারা আর এই সংগঠনের বা এই যে নতুন আত্মপ্রকাশ হতে যাচ্ছে রাজনৈতিক দল, এই দলে আসবেন না বলে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন। এবং রাফি সালমান, রিফাত এবং জুনায়েদ বর্তমানে চীনে অবস্থান করছেন। এবং তবে এটিও জানিয়ে রাখি যে তারা কিন্তু জাতীয় নাগরিক কমিটিতে থেকে যাবেন, অর্থাৎ এখানে 188 জনের যে জাতীয় নাগরিক কমিটির বর্তমান কেন্দ্রীয় সদস্য রয়েছেন, সদস্যরা যারা নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি, এই জাতীয় নাগরিক পার্টিতে যোগ দেবেন, তাদেরকে যে প্ল্যাটফর্ম গঠিত হয়েছিল শহীদ মিনারে গত বছরের 8 সেপ্টেম্বর, জাতীয় নাগরিক কমিটি থেকে পদত্যাগ করেই মূলত এই নাগরিক পার্টিতে তারা যোগ দিবেন, রাজনৈতিক দলে যোগ দেবেন। এটা সিদ্ধান্ত জানানো হয় গত বুধবার জাতীয় নাগরিক কমিটির সাধারণ সভায়, 11তম সাধারণ সভায় সিদ্ধান্ত হয় যে এই কমিটির মেয়াদের, এই কমিটির যতগুলো সেল আছে সেই সেলগুলো আর বন্ধ করে দেওয়া হয়েছে, সেইগুলো স্থগিত করে দেওয়া হয়েছে এবং শুধুমাত্র 4টি পদ এই মুহূর্তে রয়েছে। আহ্বায়ক, সদস্য সচিব, মুখ্য সংগঠক এবং সমন্বয়ক, মুখপাত্র, এই 4টি পদ রেখে বাকি পদগুলোর বাকি দায়িত্বগুলো থেকে স্থগিত করে দেওয়া হয়েছে। কিন্তু এই কমিটি থেকে বলা হয়েছে যারা, অর্থাৎ আমি যেটি বলছিলাম ছাত্র শিবিরের যারা এই নতুন রাজনৈতিক দলে আসবেন না, তারা কিন্তু আবার জাতীয় নাগরিক কমিটির যে প্ল্যাটফর্ম সেখানে থেকে যাবেন। তবে এটিও জানিয়ে রাখি যে ছাত্র শিবিরের অনেক সাবেক নেতা যারা এবি পার্টি, গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন রাজনৈতিক দল থেকে এই নতুন দলে অর্থাৎ জাতীয় নতুন রাজনৈতিক দলে যুক্ত হচ্ছেন, এরকম অনেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যারা ছাত্র শিবির করেছেন তাদের সাবেক নেতারাও কিন্তু এখানে এই রাজনৈতিক দলে যুক্ত হচ্ছেন। অর্থাৎ একটি বিভক্তি বা দ্বন্দ্ব থাকলেও এটি এখন মোটামুটি নিরসন হয়েছে বলা যায় এবং সবাইকে মিলেই এই 24কে ধারণ করেই একটি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটবে, সামনের দিকে এগিয়ে যাবে। এই রাজনৈতিক দলের নেতারাও যারা এখানে এসেছিলেন তারাও বলেছেন যে তাদেরকে স্বাগত জানিয়েছেন। আমরা এই সামনের অংশে মঞ্চের সামনের খবর জানাচ্ছিলাম, এখন বক্তব্য দিচ্ছেন সাইফুল্লাহ হায়দার, তিনি এই জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য এবং দলের নেতারা বক্তব্য দেবেন। আমরা মঞ্চের পেছনের খবর জানতে চাই, পেছনের দিকে রয়েছেন সহকর্মী শাহাদাত অব্র, তার কাছে জেনে নিতে চাই সেখানকার অবস্থা কি। অব্র, আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ সংসদের যুগ্ম সদস্য সচিব শাহরিয়ার মোহাম্মদ ইয়ামিনের নেতৃত্বে হাসিব, আপনি যেমনি বলছিলেন যে এই যে পুরো জায়গা জুড়ে কিন্তু হচ্ছে মানুষের যেই মুখরতা, সেই মুখরতা কিন্তু হচ্ছে আমিও দেখতে পাচ্ছি। আমি ঠিক আছি মাঝখানে, এই যে পুরো মানিক মিয়া এভিনিউর ঠিক মাঝ বরাবরে যেখানে আমি আছি সেখানে কিন্তু আমি জনস্রোত দেখতে পাচ্ছি। ইতিমধ্যেই এই মুহূর্তে যেই সময়, সেই সময় কিন্তু হচ্ছে 4টা, ঘড়ির কাঁটা বলছে 4:41 বাজে। এই যে এই সময় এসে কিন্তু হচ্ছে মানুষের যেই সমারোহ, মানুষের যেই জনস্রোত, সেই স্রোত কিন্তু একেবারেই বলা চলে যে বেড়েই চলেছে। ঠিক 3টা থেকে কিন্তু মানুষের যেই স্রোত সেটি আমি দেখতে পেয়েছি। এখানে যারা যারা এসেছেন প্রত্যেকেই কিন্তু হচ্ছে অনেকাংশেই বলা চলে যে তারা তাদের যে প্রত্যাশার জায়গা, নতুন একটি দলের যেই স্বপ্ন, এতদিন পর যেই অভ্যুত্থানের থেকে প্রায় 6.5 মাস পর কিন্তু এই যে নতুন একটি
দলের অভ্যুত্থান, সেই অভ্যুদয় কিন্তু হচ্ছে ঘটেছে ঠিক যেখানটায় সংসদের সামনে একটা সময় 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে এই সংসদ ভেঙে যায়। সেখানে কিন্তু হচ্ছে আবার নতুন একটি দল, এটি কিন্তু হচ্ছে একটি ঐতিহাসিক ঘটনার সাক্ষী। অনেকেই বলেছেন আমার কাছে যে তারা মূলত হচ্ছে এই যে রাজনৈতিক দল, এই রাজনৈতিক দলের সাথে সাথে নতুন করে যেই ইতিহাস, সেই ইতিহাস লেখার যে সাক্ষী, সেই সাক্ষী হতে তারা কিন্তু এখানে এসেছেন এবং এখানে এসে কিন্তু তারা বলছেন যে তাদের প্রত্যাশার যেই নতুন দল, সেই প্রত্যাশা কিন্তু পূরণ করতে কতটা সক্ষম হবেন সেটি কিন্তু দেখার জন্য তারা আশায় আছেন। সেই আশার জায়গা থেকে যদি আরেকটু বলি যে এখানে কিন্তু হচ্ছে নাহিদ ইসলাম এবং হচ্ছে নাহিদ ইসলাম থাকছেন এই যে পুরো নেতৃত্বের তিনি কিন্তু হচ্ছে কেন্দ্রবিন্দুতে থাকছেন, এমনটাই কিন্তু হচ্ছে আমরা শুনতে পেয়েছি। আরও যদি একটু বলতে চাই, তিনি কিন্তু হচ্ছে উপদেষ্টা ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের যে উপদেষ্টা, সেই উপদেষ্টার জায়গা থেকে কিন্তু তিনি পদত্যাগ করেন। পদত্যাগের পরে কিন্তু হচ্ছে তিনি এই যে নতুন দলে যুক্ত হওয়ার কথা জানান। এই যে নতুন দলের যেই নাম, সেই ক্ষেত্রেও কিন্তু হচ্ছে নানা জল্পনা ছিল, নানা মতবাদ ছিল, নানান নাম উঠে এসেছে। পরিশেষে কিন্তু যেই নামটি আসলে জানানো হয়েছে সেটি হচ্ছে জাতীয় নাগরিক পার্টি, এনসিপি, ন্যাশনাল সিটিজেন পার্টি নামে হচ্ছে তারা এই যে নতুন রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলের কিন্তু হচ্ছে যেই অভ্যুদয় বা নতুন করে যেই এই যে পুরো জায়গা জুড়ে যারা এসেছেন নতুন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ, সেই আত্মপ্রকাশ কিন্তু ঘটছে এই নামে জাতীয় নাগরিক পার্টি। এই নামের পরিপ্রেক্ষিতে কিন্তু হচ্ছে বলা হয়েছে আহ্বায়ক হিসেবে এই দলটির আহ্বায়ক হিসেবে থাকবেন নাহিদ ইসলাম এবং পরবর্তীতে কিন্তু হচ্ছে জানানো হয় যে আজকের দিনে কিন্তু জানানো হবে যে আসলেই কে থাকছে। পুরোপুরি আমরা যে তথ্য পেয়েছি সবটুকুই সম্ভাবনার, সবকিছুই হতে পারে। যেমনি হচ্ছে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে কিন্তু সামান্থা শারমিন, তাসনিয়া জারা, এই দুজনের নাম আছে, যে কোনো একজন হবে। এর পরবর্তীতে কিন্তু হচ্ছে সদস্য সচিব হিসেবে যাকে ধরে নেওয়া হয়েছে, যার কথা উঠে এসেছে, তিনি হচ্ছেন আক্তার হোসেন। সিনিয়র যুগ্ম সদস্য সচিব আরিফুল ইসলাম আবিদ, অথবা সেখানে আসতে পারেন নুসরাত তাবাসসুম। এছাড়াও যুগ্ম সদস্য সচিব হিসেবে কিন্তু আতাউল্লাহ কথা হচ্ছে আমরা শুনেছি। তার পাশাপাশি কিন্তু হচ্ছে আকরাম হোসাইন, তার নামও কিন্তু উঠে এসেছে। মুখ্য সংগঠক যিনি কিনা হচ্ছে উত্তর অঞ্চলের জন্য, তিনি কিন্তু হচ্ছে সার্জিস আলম, এমনটাই কিন্তু হচ্ছে খসড়া আমাদের কাছে এসেছে। মুখ্য সংগঠক দক্ষিণ অঞ্চলের জন্য হাসনাত আবদুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি এবং যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। এই নামগুলো কিন্তু আমাদের কাছে এসেছে এবং পরিশেষে দপ্তর সম্পাদক হিসেবে কিন্তু হচ্ছে সালেহ উদ্দিন সিফাত অথবা তরিকুল ইসলাম, এই দুইটি নাম কিন্তু আমাদের কাছে এসেছে। এই যে নতুন একটি রাজনৈতিক দল, তাকে নিয়ে কিন্তু হচ্ছে অনেকের প্রত্যেকের মনেই নানা রকম স্বপ্ন এবং নতুন বাংলাদেশে নতুন একটি দল কিভাবে কাজ করবে, তাদের মোটো কি হবে কিংবা তাদের উদ্দেশ্য কি হবে, সেটিও কিন্তু হচ্ছে অনেকের জানার ইচ্ছে, অভিপ্রায় এবং আগ্রহ আছে। সেই জায়গা থেকে কিন্তু যারা এখানে এসেছে তারাও জানতে চায় আসলে আদতে এই যে ডানপন্থী এবং বামপন্থীর যেই দুই জায়গা, সেই জায়গা থেকে কোন পন্থা বেছে নেয় এই জাতীয় নাগরিক পার্টি। তবে যেটি তারা আগেই বলেছে, তারা বলছেন যে ডানপন্থী কিংবা বামপন্থী নয়, বরঞ্চ দুই পাশের মাঝখানে কিন্তু তারা হচ্ছে এই যে নতুন যে দল সেটি কিন্তু হচ্ছে থাকবে। তাকে তারা বলেছে মধ্যপন্থার মধ্যে দিয়ে যে কোনো পাশেই তারা হেলে যেতে চান না, ডানপন্থী কিংবা বামপন্থী কোনো পাশেই কিন্তু তারা হেলতে চান না, বরং মধ্যপন্থায় থেকে একটি সুন্দর ধর্মবর্ণ নির্বিশেষে সবাই যেন সুন্দর রাজনীতি করতে পারে এবং রাজনৈতিক দল হিসেবে তারা তরুণদের একটি বড় অংশকেই কিন্তু হচ্ছে বেছে নিয়েছেন। তরুণদের একটি বড় সমর্থন কিন্তু তারা পেয়েছেন এবং তাদের কথা যদি বলতে যাই তাহলে কিন্তু যে তরুণরা আছে সেই তরুণরাও বলছেন যে এখানে তারা চান যে যেই রাজনীতির চর্চা এতদিন হয়ে এসেছে সেটি থেকে বেরিয়ে এসে
তরুণরা নতুনভাবে নতুন বাংলাদেশ, যেই বাংলাদেশের স্বপ্ন তারা দেখেছিলেন, যেই গত বছরের জুলাই আগস্টে যে আন্দোলন, সেই আন্দোলনে যেমন বাংলাদেশের একটি স্বপ্ন উঠে এসেছিল, একটি বৈষম্যহীন বাংলাদেশ, একটি অহিংস বাংলাদেশ, এবং যে তরুণরা আছে তারুণ্যের বাংলাদেশ, সেই বাংলাদেশের জায়গা থেকে কিন্তু এই যে তরুণদের একটি রাজনৈতিক দল, এবং সেখানে অসংখ্য মানুষ তাদের যেই সমর্থন সেটি প্রকাশ করতে এখানে এসেছেন, সেটি কিন্তু বলে দিচ্ছে যে এই যে রাজনৈতিক দল, নতুন একটি রাজনৈতিক দলের প্রতি কিন্তু যে প্রত্যেকের আকাঙ্ক্ষা, প্রত্যেকের যে সমর্থন, সেই সমর্থনটাই কিন্তু জানান দিচ্ছে এই মানুষের সমারোহ থেকে। আরও একটি কথা জানিয়ে রাখতে চাই, আমি কিন্তু সকাল থেকেই এই যে পুরো জায়গাতে অবস্থান করেছি, পুরো মানিক মিয়া এভিনিউতে ছিলাম, সেখানে দেখেছি প্রস্তুত যখন হয়নি পুরো মঞ্চ, যখনও হয়তোবা সকাল নাগাদ হয়তোবা কেউ আসা শুরু করেছেন সংগঠনের যারা কেন্দ্রীয় পর্যায়ে আছে তারা, তখনই কিন্তু রংপুর থেকে অনেকে চলে এসেছিল, অনেকেই কিন্তু গাইবান্ধা থেকে চলে এসেছিল, অনেকেই কিন্তু ময়মনসিংহ থেকে চলে এসেছিল, অনেকেই এই গাজীপুর থেকে চলে এসেছিল, অনেকেই বরিশাল থেকে চলে এসেছিল। এরকম অসংখ্য মানুষের সাথে আমার কথা হয়েছে যারা কিনা শুধুমাত্র এই যে তারুণ্যের বিপ্লব, এই যে নতুন এক বাংলাদেশ, সেই বাংলাদেশের সাক্ষী হতে, সেই বাংলাদেশের স্বপ্ন থেকে, সেই বাংলাদেশকে ভালোবেসে কিন্তু এই যে পুরো জায়গাতে অবস্থান করেছেন। এবং সবার কিন্তু একটাই আশা, এই যে নতুন বাংলাদেশের কিন্তু যেই চাওয়া পাওয়া, সেটি কিন্তু অবশ্যই রাজনীতিতে থাকবে। তরুণরা বাংলাদেশের মানুষের যে আশা ভরসার প্রতীক, বাংলাদেশের যেই বিগত সময়ের দুর্নীতির যেই রেকর্ড, সেই রেকর্ড কখনো যেন আর কখনো ফিরে না আসে, যেই ফ্যাসিবাদ যেন কখনো ফিরে না আসে, সেটাই কিন্তু হচ্ছে তারা বলছিলেন, যারা এখানে আছেন প্রত্যেকেরই কিন্তু মতামত ছিল যে তারা আগের যে বাংলাদেশ, সেই বাংলাদেশ থেকে বেরিয়ে এসে নতুনভাবে নতুন বাংলাদেশ, নতুন যে স্বপ্ন, সেই স্বপ্নের কাছে কিন্তু তারা ধরা দিতে চান। আর নতুন যেই রাজনৈতিক দলের আত্মপ্রকাশ, সেই রাজনৈতিক দল নিশ্চিতভাবে সেই আকাঙ্ক্ষা পূরণ করবে, এমনটাই কিন্তু প্রত্যাশা তার। এছাড়াও কিন্তু যারা আমন্ত্রিত অতিথি তারা কিন্তু এখানে এসে পৌঁছেছেন, অনেকেই পৌঁছেননি, তারা কিন্তু পৌঁছে যাবেন এমনটাই কিন্তু বলা হচ্ছে। তবে ইতিমধ্যে কিন্তু অনেক কূটনীতিক, বিশেষ করে পাকিস্তানের কূটনীতিক এসে পৌঁছেছেন, একই সাথে অন্যান্য যেই কূটনীতিকরা আছেন তারাও আসছেন। একই সাথে যদি বলতে যাই, রাজনৈতিক যারা আছেন, যারা রাজনীতির সাথে সম্পৃক্ত রাজনৈতিক নেতা, তারাও কিন্তু হচ্ছে আসা শুরু করেছেন। বিশেষ করে যদি বলতে চাই নাম, যে জামায়াতে ইসলামের পক্ষ থেকে কিন্তু একজন এসেছেন, এবং হচ্ছে বিভিন্ন ইসলামিক দল থেকে এসেছেন। বিএনপির পক্ষ থেকে আসার কথা রয়েছে, আদতে এসে পৌঁছেছেন কিনা সেটি এখনো আমরা জানতে পারিনি, তবে জনতা পার্টির পক্ষ থেকে এসেছে। এছাড়াও কিন্তু হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যারা সম্পৃক্ত ছিল, যে ছাত্র সংগঠক, যারা সমন্বয়ক, তাদের কিন্তু হচ্ছে বিশাল একটি অংশ এখানে আমরা কিছুক্ষণ আগে উপস্থিত হতে দেখেছি, এবং সার্জিস আলমকে কিছুক্ষণ আগেই আমরা উপস্থিত হতে দেখেছি। হাসনাত আবদুল্লাহ কিন্তু উপস্থিত ছিলেন এই যে অনুষ্ঠানে। এই পুরো জায়গাটি এই মুহূর্তে কিন্তু হচ্ছে জনসমুদ্রে পরিণত হয়েছে বললেই চলে। মাত্র 5 মাস আগে সেপ্টেম্বরের 8 তারিখে কিন্তু হচ্ছে গঠিত হয় এই নাগরিক কমিটি। সেই নাগরিক কমিটির যেই 5 মাস পরেই কিন্তু এখন নতুন করে তাদের রাজনৈতিক দলের ঘোষণা, সেই ঘোষণা আসার পর কিন্তু সবার মধ্যে একটি উচ্ছ্বাস আমরা লক্ষ্য করি, এবং সেই উচ্ছ্বাসের পরবর্তীতেই কিন্তু হচ্ছে এখন আমরা যে জিনিসটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে জুলাই অভ্যুত্থানের যারা সাথে ছিল তাদেরকে সাথে নিয়ে কিন্তু তারা এই যে পুরো জায়গাতে হচ্ছে অবস্থান নিয়েছে। পুরো যেই মানিক মিয়া এভিনিউ, সেই মানিক মিয়া এভিনিউর কিন্তু বলা চলে পুরোটাই কিন্তু ইতিমধ্যে কানায় কানায়
পূর্ণ হতে চলল। আমরা আশা করছি যে এই যে অনুষ্ঠানের মাত্রই শুরু হলো, তবে যখনই মূল প্রোগ্রামে মূল অনুষ্ঠানে ঢুকবে তখনই কিন্তু হচ্ছে খুব স্বাভাবিকভাবে আরও কিছু মানুষ এসে পৌঁছাবেন, এমনটাই কিন্তু ধারণা করা যাচ্ছে। এছাড়াও বলা চলে যে এই যে 5 মাস পরে এসে রাজনীতিতে ঢোকার যে প্রথম পদক্ষেপ, আগামী যে নির্বাচন, সেই নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু হচ্ছে নতুন রাজনৈতিক দলের ঘোষণাটি আসে এবং সেই ঘোষণার পরিপ্রেক্ষিতেই কিন্তু বলা হয় যে এই যে আজকের দিন 28শে ফেব্রুয়ারি শুক্রবার বেলা 3টায় কিন্তু ঘোষণা করা হবে নতুন একটি দলের আত্মপ্রকাশের যে কথা, সেই কথা কিন্তু হচ্ছে জানানো হয় এই পুরো জায়গা জুড়ে। এছাড়াও বলা হয়েছে যে এখানে যারা হচ্ছে আসছেন তাদের প্রত্যেককেই কিন্তু হচ্ছে স্বাগত জানিয়েছে গতকালকে রাত্রে ভিডিও বার্তার মাধ্যমে সদস্য সচিব, নাগরিক কমিটির সদস্য সচিব যিনি আক্তার হোসেন, তিনি কিন্তু এই যে যারা আজকের দিনে যেন সবার জায়গা থেকে সমর্থন যারা জানিয়েছে প্রত্যেকেই যেন আসে, সেই জন্যই কিন্তু আসার আহ্বান, ভিডিও বার্তা দিয়ে আসার আহ্বান জানিয়েছিলেন তিনি। এর পরবর্তীতে কিন্তু হচ্ছে এখানে আমরা তারই যেন প্রতিফলন দেখতে পাচ্ছি। এখানে যারা আছেন তাদের বেশিরভাগই কিন্তু বলছেন যে তাদের যেই সমর্থন, সেই সমর্থনের জায়গা থেকে তারা এই যে এখানে এসেছেন এবং তাদের সমর্থনের কথা প্রকাশ করছেন, তাদের আশার কথা প্রকাশ করছেন। আর অন্যদিকে যারা কিনা হচ্ছে রাজনৈতিক দল আছেন তারাও হচ্ছে এটাকে ইতিবাচকভাবে দেখছেন। তারা কিন্তু বলছেন যে এখানে যারা এসেছেন তাদের সাথে কথা বলে জানা গেছে তারা এতে নতুন দলকে স্বাগত জানাতেই তারা এখানে এসে পৌঁছেছেন এবং কূটনীতিক, বিশিষ্টজন, বুদ্ধিজীবী সবাইকে কিন্তু দাওয়াত করে আনা হয়েছে এবং তারা কিন্তু একটি উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে এখানে এসেছেন এবং বলা চলে এই পুরো জায়গা জুড়ে কিন্তু হচ্ছে তাদেরই প্রতিফলন আমরা দেখতে চলেছি। যে কূটনীতিকরা আছেন তাদের পক্ষ থেকেও হয়তো বা তারাও এখানে কথা বলবেন, ততক্ষণ হয়তো আমাদের অপেক্ষা করতে হবে। তবে সেটি বলাই চলে যে তাদের সমর্থন থাকার কারণেই তারা কিন্তু এখানে এসেছেন এবং নতুন একটি দলকে তারাও স্বাগত জানাতে চান বলেই তারা এখানে এসে পৌঁছেছেন এবং হয়তোবা খুব শীঘ্র